এখন রাজনীতি করে একজন এবা ব্যবসায়ী, তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি করো, বলে আমি রাজনীতি করি। এখন রাজনীতি করে একজন টোকাই, সে বলে আমি রাজনীতি করি। এখন রাজনীতি করে একজন চাঁদাবাজ, বলে আমি রাজনীতি করি। এখন একজন রাজনীতি করে একজন ছিনতাইকারী, বলে আমি রাজনীতি করি। এই ধরনের ব্যক্তিরা যদি রাজনীতি করে তাহলে রাজনীতির গুণগত মান থাকে না। যারা আজীবন রাজনীতি করেছে তাদের সম্মানও ক্ষুণ্ণ হয়। আপনার একটি উক্তি আমার চোখে পড়েছে রাজনীতি নিয়ে, যে উক্তিটি খুবই সুন্দর। আর রাজনীতি নিয়ে তো আমি অনেক উক্তিও আছে আমার বিভিন্ন বিষয়ে, এটা একটু আমাকে স্মরণ করিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে স্মরণ করে দিচ্ছি। যেমন এখন রাজনীতির নেতার অভাব নেই, আছে মহান নেতার অভাব, ঠিক আছে আছে। বিবেকশীল নেতার অভাব, আছে মহৎ নেতার অভাব, আছে মানুষের নেতার অভাব, আছে দয়াশীল নেতার অভাব, একদম ঠিক। আছে গোপন দানশীল নেতার অভাব। নেতার যে পূর্ণধারী জ্ঞান, পূর্ণধারী গুণ থাকে তার অভাব, তার অভাব। মানবতাশীল নেতার অভাব, পরকালের ভয় নিয়ে রাজনীতি করার নেতার অভাব। একদম নাই। রাজনীতি হলো মহান ব্যক্তিদের জন্য, শুদ্ধ রাজনীতি করলে এবাদতের সমতুল্য হয়। সমতুল্য হয়, রাইট। আসলে আপনি যে উক্তিটি লিখেছেন, এগুলো পরিবর্তন করলে কি আসলেই রাজনীতির উন্নয়ন বা রাজনীতির মোড় ঘুরে যাবে? হ্যাঁ, অবশ্যই সুন্দর একটি দেশ হবে, মানুষ ভালো নেতা পাবে। কারণ এখন যে বর্তমান রাজনীতিবিদরা আছে, এই রাজনীতিবিদরা নিজের চিন্তা নিয়ে ভাবনা, মানুষের কথা নিয়ে ভাবে না। রাজনীতি তো একটা বিশাল এবাদত। একজন চাঁদাবাজি করে সে বলে আমি রাজনীতি করি, একজন ছিনতাইকারী ব্যক্তি সে বলে আমি রাজনীতি করি, একজন এবা ব্যবসায়ী সে বলে আমি রাজনীতি করি। এই ধরনের ব্যক্তিরা যদি বাংলাদেশে রাজনীতি করে, বাংলাদেশে না যে কোনো দেশে রাজনীতি করে, তাহলে রাজনীতির গুণগত মান থাকে না। যারা ত্যাগ তিতিক্ষা করেছে, যারা সারা জীবনকে তারা রাজনীতির পিছনে অর্থ ব্যয় করেছে, শ্রম দিয়েছে, যারা মানুষের সেবা করেছে, তাদের সম্মান থাকে না। তো একটি কাজ করতে হবে, এই ধরনের ব্যক্তিকে, যারা যারা এই ধরনের দলের মাঝে থাকে, যে কোনো দলেই হোক, তাকে সারা জীবনের জন্য বঞ্চিত করতে হবে, যাতে সে কোনো দলে এই ধরনের ব্যক্তি প্রবেশ করতে পারে না। তাহলে একটি সুন্দর দেশ হবে। কারণ রাজনীতি করবে ভালো ব্যক্তিরা, যাদের দেশপ্রেম আছে, যারা মানুষের প্রতি আন্তরিকতা আছে, যারা সমাজকে ভালোবাসে, নিজেকে যারা ত্যাগ করে। রাজনীতি সামান্য বিষয় নয়, সাধারণ মানুষের জন্য রাজনীতি করা একবারেই কাম্য না। রাজনীতি হলো একজন মহৎ ব্যক্তিদের জন্য, উদার মনের মানুষের জন্য, বিবেকশীল মানুষের জন্য, আদর্শশীল ব্যক্তিদের জন্য। রাজনীতি কি সবাই করতে পারে? রাজনীতিও একটা হলো জীবনের একটি আবাদত। রাজনীতি একটি আবাদতের অংশ। লক্ষ মানুষকে আপনি শান্তি দিতে পারেন, সুখ দিতে পারেন, তাহলে এটা একটা আবাদত। রাজনীতি একজন একজনের পিছনে কাঠি মারা, এই রাজনীতি নয়। রাজনীতিটাকে ধ্বংস করতেছে কিছু স্বার্থপর মানুষ প্রবেশ করেছে। আগের রাজনীতিগুলো দেখেন, আগের রাজনীতিগুলা এই ধরনের ওই যে মিথ্যা মামলা, একজন একজনকে বিভ্রান্তি করা, একজন একজনের সম্পদ লুটপাট করা, আরেকজনের জায়গা দখল করা, স্ট্যান্ডারবাজি করা, এইগুলো হয়ে গেছে রাজনীতি। কিছু কিছু ভালো লোকের সাথে সুন্দর মুখোশ পরে ওই ভালো লোকের মাথাকে ধুলাই করতেছে। তারা করে কি করছে? রাজনীতিতে ঢুকে গেছে। ওদের কারবার হলো ওই ওই ব্যক্তিকে নিয়ে, ওই ব্যক্তিকে ঢাল ধরে ওরা বিতর্কত দেশের লুটপাট করে, সমাজে লুটপাট করে, মানুষের সম্পদ ভোগ করে। এই হলো রাজনীতির চরিত্র। এগুলা পরিহার করতে হবে। পরিহার করলে পরে সুন্দর সোনার বাংলাদেশ হবে, সারা পৃথিবী সুন্দর সৃষ্টি হবে। মানে যে কোনো দেশের রাজনীতিতে কোনো ধরনের চরিত্রহীন ব্যক্তি থাকলে সেই রাজনীতির সফলতা আসবে না। রাইট। যেমন একটা জায়গায় ক্যান্সার যদি সৃষ্টি হয়, তো এইটা একটা জায়গায় থেকে সারা জায়গায় আস্তে 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 ক্যান্সার সৃষ্টি হয়ে যায়। তদ্রূপ যদি 20টা কর্মীর মাঝে 2টা কর্মী নষ্ট হয়, তাহলে এই 2টা, এই 2টা কর্মী থেকে আস্তে 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 18টা 19টা
20টার মাথায় হয়ে গেছে ধরতে পারে। রাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে আপনি কিছু পরামর্শ দেন। পরামর্শ হলো, সবচেয়ে বড় পরামর্শ হলো রাজনীতিটা করতে হবে মানুষের জন্য, এক। দ্বিতীয় হলো নিজেকে, নিজের লোভটাকে ত্যাগ করতে হবে, নিজের স্বার্থটাকে ত্যাগ করতে হবে, এই। তৃতীয় হলো ক্ষমাশীল হতে হবে, মানে ক্ষমাশীল হতে হবে। পরে একটা অপরাধ করছে, প্রতিশোধ নেওয়ার চিন্তা আপনি বাদ দিতে হবে, প্রতিশোধটা নেওয়ার চিন্তাটা বাদ দিতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলছে এই ধরনের কিন্তু অনুসরণ করতে হবে। উনাকে আঘাত করছে, উনি কি করছে, ওনাকে সম্মান দিয়ে চলে গেছে, ঠিক আছে, এই ধরনের। তবে বিদ্রোহী হয় কখন? রাজনীতিবিদরা বিদ্রোহী হবে যদি দেশের সম্পদ আরেক দেশে নিয়ে যায়, তখন সে বিদ্রোহী হবে, সাহসী হবে। আমার দেশ, আমি একজন রাজনীতিবিদ হলে সবাই আমার ছেলেদের মতো, ঠিক আছে, আমার ভাইয়ের মতো। তা আমি যদি আমার ছেলেকেই আমি খাই, তাহলে তো হবে না, এটা কোনো রাজনীতির চরিত্র না। তাহলে কি করতে হবে? ক্ষমাশীল, দায়িত্বশীল, নীতিশীল, এগুলো থাকতে হবে। একজন রাজনৈতিক ব্যক্তির চরিত্রটা এমন হওয়া উচিত। ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর একটি মেসেজ আমি KAR মাল্টিমিডিয়ার মধ্য দিয়ে সারা দেশের মানুষকে আপনার এই সৎ উক্তিগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে, আর সবার জন্য শুভকামনা। আমরা ভালো মানুষকে রাজনীতিতে নিয়ে আসি।